ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন ফলাফলের অপেক্ষা। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪। ৬ পৃষ্ঠার OMR সিটের ব্যালট পেপারে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট দিয়েছেন। মোট ১৪টি মেশিনে ব্যালট গণনা শুরু হয়েছে। এসব মেশিনের এক একটির স্ক্যানিং স্পিড প্রতি ঘন্টায় ৫ থেকে ৮,০০০ পাতা। এতদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা। তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন এমন পরিবেশ দেখেনি তারা। ডাকসুতে প্রথমবারের মতো ভোট দিলাম। সকালবেলা ভোট দিতে গিয়েছি এবং ওখানকার পরিবেশ খুবই ভালো ছিল। আমাদের হলে যেহেতু বেশি শিক্ষার্থী নেই, ওখানে লাইনও খুব বেশি বড় ছিল না এবং আমি আমার ইচ্ছে মতো স্বচ্ছন্দে ভোট দিয়েছি। পরিবেশ ভালো ছিল, তো কোনো ঝামেলা ছিল না। আমার কেন্দ্র ছিল শারীরিক শিক্ষা কেন্দ্রে, ভালোই এখানে খোলামেলা পরিবেশ ছিল। একদিক দিয়ে বের হয়েছি, আরেক দিক দিয়ে ঢুকছি। এরকম দীর্ঘদিন পর যেহেতু ডাকসু নির্বাচিত হচ্ছে, সবাই খুব আগে থেকেই ছিল, এক্সাইটেড ছিল। এখন উৎসবমুখর পরিবেশে ভালোই মনে হচ্ছে যে ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট ক্যাস্ট হবে এবার। প্রশাসনের কর্মকর্তারাও বলছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট নিতে কোনো কমতি রাখেনি তারা। ডাকসু নির্বাচনের যে উৎসবমুখর সকাল থেকেই ছিল, কিছুক্ষণ আগে ৪টা বেজে গেছে, চমৎকারভাবেই সমাপ্ত হয়েছে। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো জায়গায় ব্যত্যয়ের খবর আমরা যতটুকু দেখেছি, বিশেষ করে সিনেট ভবনের এখানে আমরা যারা ছিলাম, এখানে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। আশা করি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের নির্বাচনের ফলাফল আমরা জানতে পারব। নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ ছাত্রদলের প্যানেলের। আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি, আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে, ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। শিবিরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে, এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে প্রতিটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই এগিয়ে চলছে ভোট গণনা। এখন শেষ হাসি কে হাসে সেটি দেখার অপেক্ষায় দেশবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।